চাকরিহারাদের ভাতা ঘোষণা হয়েছিল। এবার হাইকোর্ট প্রশ্ন তুলল যে এই ভাতা কি চাকরি ছাড়াই, কাজ ছাড়াই এই রকমভাবে বাড়িতে বসেই ভাতা পাবেন 25,000 টাকা? গ্রুপ সি, গ্রুপ ডি চাকরিহারাদের ভাতা বিজ্ঞপ্তি মামলায় কি বলল হাইকোর্ট জানবো। প্রতিনিধি অর্ণবের সঙ্গে কথা বলবো। অর্ণব, তোমাকে সর্বশেষ আপডেট জানাই। বিচারপতি অমৃতা সিনহা এই মামলার শুনানি শেষ করলেন এবং শুনানি শেষ করে তার রায়দান স্থগিত রাখলেন এবং খুব শীঘ্রই এই মামলার রায়দান আসবে। এবং আপাতত ভাবে স্থগিতাদেশ চেয়েছিলেন, মামলাকারীদের তরফে দুজন মামলা করেছিলেন, কিন্তু সেই স্থগিতাদেশ আপাতত না দিয়ে মামলাটি একেবারে জাজমেন্ট স্তরে নিয়ে গেলেন বিচারপতি এবং চলতি সপ্তাহে এই মামলার রায়দান হয়ে যেতে পারে। তবে তুমি যে বিষয়গুলি তুললে, বিচারপতি অমৃতা সিনহা স্পষ্ট প্রশ্ন তুললেন যে রাজ্য সরকারের আর্থিক সাহায্য দেওয়ার নিশ্চিতভাবে ক্ষমতা বা সেই ক্ষমতা রয়েছে, লেজিসলেচারে সেই পাওয়ার রয়েছে, কিন্তু যারা সুপ্রিম কোর্টের আদেশে চাকরি হারাচ্ছেন তাদের বাড়িতে বসে বসে 20,000 বা 25,000 টাকা, সেই টাকা কিভাবে রাজ্য সরকার প্রদান করে? এর আইনি যৌক্তিকতা কোথায়? যেখানে সংবিধানের 282 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী বলা হচ্ছে যে সরকার আর্থিক সাহায্য দিতে পারে সরকারি কোষাগারের টাকা, সেটা পাবলিক পারপাসে। এক্ষেত্রে বাড়িতে বসে বসে যারা চাকরিহারা তারা যদি ভাতা নেন বা আর্থিক সাহায্য যাই নেন না কেন বিজ্ঞপ্তি অনুযায়ী, সেটা কোথায় পাবলিক পারপাস সার হচ্ছে? এটা কি আদৌ রাজ্য করতে পারে? এবং একই সঙ্গে বিচারপতি এটাও জানতে চান এই টাকা যে নেবেন তারা 25,000 বা 20,000, তার বিনিময়ে তারা কি রাজ্যকে কিছু দেবেন? তা তো দেবেন না। তাহলে এই টাকা প্রদানের হেতু কি, মানে কোথায়, এর যুক্তি কি? যদিও এই মামলা দীর্ঘ শুনানির পর সওয়াল জবাব শেষ হয়েছে, রায়দান স্থগিত রাখা হয়েছে। সম্ভবত আরো 2টি মামলা হয়েছে, সেই মামলা কালকে শুনানির পর হয়তো এই মামলা রায়দান আসতে পারে চলতি সপ্তাহের শেষের দিকে। দেখা যাক বিচারপতি অমৃতা সিনহা তিনি কি রায় দেন, তার সেদিকেই আমাদের নজর থাকবে।